কেক এখন আমার মামুনিদের সকাল বিকেল খাদ্য তালিকার প্রধান অংশ হয়ে গিয়েছে। সকাল বিকেল সন্ধ্যায় কেক খাওয়া হয়, তবে তার বেশিরভাগই বাইরে থেকে কিনে আনা খাওয়া কি সম্ভব, আর তা কতটা স্বাস্থ্যকর হবে সেই থেকে আমার মামুনিরাও নিজেরাও তৈরি করে নিতে পারে এই মজাদার নরম তুলতুলে মিনি কেক। আর এই মিনি কেক তৈরি করতে কোনো ওভেনের দরকার পড়ে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নিউ একটি ব্লগে। চলুন কথা না বাড়িয়ে গ্যাসের চুলায় সুস্বাদু মজাদার কেক তৈরি করার উপায়গুলো জেনে নিন। দুটি ডিম ফ্রিজ থেকে আগেই বের করে নিয়েছিল, ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 কাপ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, চিনি 1 কাপ, তেল 2 টেবিল চামচ। ডিমের সাদা অংশ আলাদা করে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফোম করে নিয়েছিল মামুনি। তারপর ডিম, চিনি, তেল, ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিল। এরপর শুকনো উপাদানগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে মিশিয়ে নিয়েছিল। খেয়াল রাখতে হবে শুকনো উপাদানের সঙ্গে ডিমের মিশ্রণ ধীরে ধীরে যোগ করতে হবে। একটি স্প্যাচুলা বা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এক্ষেত্রে হ্যান্ড বিটার ব্যবহার করবেন না কোনোভাবেই। আর খেয়াল রাখবেন ওভার মিক্স করবেন না। এ পর্যায়ে ছেঁকে নেওয়া হচ্ছে গুঁড়ো দুধ। একে মামুনি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে থাকুক। আর আপনাদেরকে এর মধ্যে স্মরণ করে দিতে চাই, অনেকে হয়তোবা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। কথা বলতে বলতে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে কেকের মিশ্রণ পারফেক্ট। আপনারা যে কেউ চাইলে ঘরেই তৈরি করে নিতে পারবেন সহজভাবে নরম তুলতুলে সফট এই কেক। বেক করার পদ্ধতি আর মিশ্রণ পদ্ধতিটা একটু খেয়াল করলেই ইনশাল্লাহ আপনারাও পারবেন। এবার কেকের ছাঁচে তেল বা মাখন মেখে তার উপরে কাগজ কেটে বসিয়ে দিন। ডালা হয়ে গেলে আলতো করে কয়েকবার ট্যাপ করে নিন, এতে ভেতরে বুদবুদ জমলে বেরিয়ে যাবে। ঢাকনা সহ একটি পাত্র চুলায় গরম করে নিন 5 মিনিট। মিনি কেক বানাবে বলে 3টি পাত্রে মামুনি ঢেলে নিয়েছিল। আপনারা চাইলে একটি বড় ছাঁচে কিংবা 2টি ছাঁচে তৈরি করে নিতে পারেন। মিশ্রণগুলো ডালা হয়ে গেলে এভাবে আলতো করে কয়েকবার ট্যাপ করে নিন। ঢাকনা সহ একটি পাত্র চুলায় গরম করে নিয়েছিল পূর্বে 5 মিনিট। এরপর এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের মোল্ড বসিয়ে দিন। ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিট বেক করে নেবেন। ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছিল। এরপর টুথপিক বা কাঠি দিয়ে পরীক্ষা করে নিয়েছিল। টুথপিক বা কাঠি পরিষ্কার আসে তবে বুঝতে হবে কেক তৈরি, আর না হলে আরও 5 মিনিট বেক করুন। এরপর কেক নামিয়ে নিন, ঠান্ডা করে পছন্দ মতো সাজিয়ে কেটে পরিবেশন করুন। আজকের এই কেকটি দেখতে অতটা সুন্দর না হলে খেতে খুবই মজা ছিল। ভিডিও না করা হয় যেদিন সেদিন আরও বেশি সুন্দর হয়। জানি না এটি কেন হয়, আপনাদের কারোর সাথে কি এমনটা হয়? ভিডিওটি আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।